হ্যালো গাইস, আই এম রয় ব্যাক টু কাম মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, যেহেতু তোমরা আমার চ্যানেলে অনেকে নতুন আছো এবং যারা আমাকে ভালোবাসো তারা কিন্তু আমার ভিডিওগুলো দেখতেছো এবং অনেকেই বলতেছো যে আসলে ভিডিওগুলো ভালো লাগতেছে। যেহেতু আমার চ্যানেলটা নতুন, সবাই আমাকে ফ্যান ফলোয়ার যারা আছো তারা তো ভিডিওগুলো তো দেখতেইছো। আর অনেকে বলতেছে যে নতুন নতুন ভিডিও কবে আসবে। তো আমি মাঝখানে 2-1 দিন করে মানে বন্ধ রাখি ভিডিওগুলো, আসলে করতে অনেক সময়ের প্রয়োজন। আর যেহেতু জব করতেছি, জবের পাশাপাশি আসলে ভিডিওগুলো করতে অনেক টাফ হয়। আর তোমাদের জন্য আসলে চেষ্টা করি যে ভালো ভালো কোনো লোকেশনে যাইতে এবং সেটাকে প্রেজেন্টেশন করার জন্য। যেহেতু আমাদের বাংলাদেশ অনেক সুন্দর, বাংলাদেশের বিভিন্ন জায়গায় গ্রাম অঞ্চল সেগুলো কিন্তু অনেক ভালো লাগে। আর আমি সবসময় চেষ্টা করি যে গ্রাম প্রকৃতি নিয়ে ঘোরাফেরা করতে। আমি খুবই ভালো লাগে, আমার ট্রাভেলিংটা খুবই ভালো লাগে। সো যেহেতু চাকরি বাকরি মানুষ, সময়ের সাথে মিল রেখেই আমাকে ভিডিওগুলো বানাতে হয়, আমার জন্য আসলে খুব চ্যালেঞ্জিং হয়ে যায়। সো আমি ভিডিওগুলো খুব রাতে তৈরি করি, আর রাত অনেক হয়ে যায়। আর মাঝামাঝি যেহেতু আজকে আমার যেদিন অফ ডে সেদিন আমি চেষ্টা করি বাইরে যাওয়ার এবং ভিডিও তৈরি করার। তো আজকে তোমাদের সামনে লাইভে আসার আমার অর্থ হচ্ছে যে আমি নিজের ভিডিও নিজেই দেখতেছি এবং আমার খুবই ভালো লাগে, নিজের ভিডিওগুলো দেখতে খুবই ভালো লাগে। আমি আসলে বেসিক্যালি 2-1জনকে আমি ব্লগারদেরকে ফলো করি। তাদের মতন করে চেষ্টা করি যে তারা যেভাবে কন্টেন্টগুলো তৈরি করে আমিও সেভাবে তৈরি করতে ইচ্ছা হয়। তো আমি এখন দেখো যে আমার নিজের ভিডিও আমি নিজেই দেখতেছি। আর মাঝে মাঝে আমি ল্যাপটপে এডিট করি। আমার ল্যাপটপে এডিট আমি খুব কম করি, ফোনেও করি। আর আজকে আমি আমার নিজের ভিডিও নিজেই দেখতেছি, যেহেতু অফ ডে। আর অফ ডে মানেই হচ্ছে আমার খাওয়া দাওয়া, ঘুম এবং বাইরে ব্লগিং তো আমার অলওয়েজ ভালো লাগে। তো আজকে আমি বাইরে বের হইনি, এই জন্য ভাবলাম যে তোমাদেরকে একটু শেয়ার করি আসলে আমি কিভাবে ব্লগিং করি। এবং আমাকে অনেকে বলছে যে ভাইয়া আপনি ভিডিও কিভাবে তৈরি করেন এবং হচ্ছে আপনার কি ক্যামেরা দিয়ে আপনি ভিডিও বানান। আসলে বেসিক্যালি আমার কোনো ক্যামেরা নেই, আমি যেহেতু নতুন ব্লগার। আর আমার হচ্ছে একটা চ্যানেল আছে, সেটা হচ্ছে রয় আর্ট স্টুডিও। তো ওই স্টুডিওতে, আমার স্টুডিও হচ্ছে দেখেছো তোমরা অনেক ভিডিওতে আমার স্টুডিও দেখেছো। স্টুডিওতে আসলে আমি সবসময় বেসিক্যালি ছোটদের বড়দের যে ড্রয়িংগুলো থাকে, ড্রয়িং সাবজেক্টগুলো দিই, সাবজেক্ট ওয়ারিগুলা, যে হয়তো পরীক্ষার সিলেবাস বা পরীক্ষায় হচ্ছে তোমাদের কি কি আসবে, ক্লাস 6, 7, 8 এগুলো যে সিলেবাসগুলো আছে, সিলেবাসের কিছু ভিডিও আমি শেয়ার করি। এবং ছোটো বাচ্চারা কীভাবে ড্রয়িং শিখবে সেগুলো আমি শেয়ার করি, আর ড্রয়িংগুলো দেখাই। বেসিক্যালি অনেক সহজ করে আমি দেখাই, তোমরা রয় আর্ট স্টুডিওতে গেলে তোমরা এই ভিডিওগুলো দেখতে পারবে। আর সবসময় চেষ্টা করি যে আসলে মানে ছবিগুলো যেন সহজেই আঁকা যায় এগুলা। আর আমি কোনো ক্যামেরা নেই, আমি ফোন ক্যামেরা দিয়েই আমি ভিডিও বানাই। তো আমার হচ্ছে Y20, এই ফোনটা আমি ইউজ করি, এটা দিয়ে আমি ভিডিও বানাই। হয়তো আমি এডিটে গেলে আমার ভিডিওগুলো অনেক ন্যাচারালি ভালো হয়, তোমাদের কাছে হয়তো ভালো লাগে, এই জন্য তোমরা আমাকে জিজ্ঞাসা করছো যে ভাই আপনি কি দিয়ে ভিডিও বানান, কি ক্যামেরা দিয়ে। তো আমি আসলে ফোন ক্যামেরা দিয়ে বানাই। তো তোমাদের গাইস একটা কথা বলবো, তোমরা বেশি বেশি করে শেয়ার করো, লাইক শেয়ার কমেন্ট করতে থাকো। অবশ্যই আমি এক সময় গিয়ে ক্যামেরা কিনবো। তো সেই টাইমে আরও ভালো ভালো ভিডিও হয়তো আসবে এবং কালার কম্পোজিশন আরও ভালো হবে। তো আজকে আসলে তোমাদেরকে বেসিক্যালি এতটুকুই বলা যে আমি ল্যাপটপে ক্যাপকাট এটা ইউজ করি এবং ফোনেও ইউজ করি এডিটে। আর আর কিছু বলার নেই, যেহেতু আজকে মানে ভিডিওটা অনেক বড় লং হয়ে যাচ্ছে, তোমাদের কাছে লং ভিডিওটা আসলে ভালো লাগবে না। আমার জন্য আশীর্বাদ করবা আমি যেন তোমাদেরকে ভালো ভালো কন্টেন্ট দেখাতে পারি এবং ভালো জায়গায় যেতে পারি।
এই বলে আজকে আমার এই কথাটুক তোমাদের কাছে তুলে ধরলাম, এবং ভালো লাগলো অবশ্যই এই ভিডিওর মাধ্যমে অবশ্যই সবাইকে একটু শেয়ার করবে এবং লাইক কমেন্ট করবে। আশা করছি তোমরা আমাকে জানাবে এরপর আমি কোথায় ব্লগ তৈরি করব, অবশ্যই বলবে, আমি সেই জায়গায় যাওয়ার চেষ্টা করব। এবং বগুড়াতে যারা থাকো বগুড়াতে অবশ্যই জানাবে যে ভালো ভালো লোকেশন কোথায় আছে, সেখানে যাওয়ার চেষ্টা করব। বাই বাই, টাটা, সবাই ভালো থাকো।